টাকাটা রাখবেন কই? টাকাটা ফেরত দেওয়া লাগবে, মানে হইব না, রিটার্ন দিবেন। এখন থেকে আপনি করতে হবেন, নিজের নিজে প্র্যাকটিস করতে হবে, নিজের নিজে যা যা বলছে আইকে গেছে ওখান থেকে আমরা, যেরকম আমরা কালে পরীক্ষা দিছি XYZ, কত পাইছেন? হ্যাঁ 50, কত কত পাইছেন? 19.5, কত? হ্যাঁ 29.5, 32, হ্যাঁ ভাই মাঝখানে একজন কইব 52, আপনার একজন শুনি নাই হুজুর, এরপরে 30, 39, মাশাআল্লাহ, এই রুম তো অনেক ভালো, ওই রুম তো এরকম ভালো পাইছে, ভালো পাইছে। এই যে দেন পরীক্ষা হয়েছে কততে? 70-এ। কিন্তু ভালো বলতে কোনটা ভালো? যারা 30-এর নিচে পাইছেন তারা ভালো নাই, যারা 40-এর নিচে পাইছেন ভালো নাই। 40-এর উপরে মানে সবসময় মনে রাখবেন, আমি নিজে 100 হইতে পারবো না, হইতে পারবো, কিন্তু 100 না হইতে পারি, অন্তত 70% হইতে পারবো, 60% হইতে পারবো। এই ব্যক্তি যে 60% ওকে আছে, 50-50 ওকে না, 50-50 কি 70-35 ওকে না, 40 ওকে, 50 ওকে, কথা বুঝতে পারিনি মনে, কারণ 50-50 ওকে না, 1% ঘুরে গেলে ঝামেলা হয়ে যাবো গা, যেদিকে যাবে এদিকে বার করে দেবো। কিন্তু 70% 60% ভালো স্টুডেন্ট, ভালো দিক। আর এটা বানানোর জন্য কারিগর আপনি হবেন, আর এটাই মেন টিকার করতে হবে। ধরেন আমরা ডেড ফোন নিয়ে কথা হচ্ছে, ধরেন এই যে আমাদের চার্জিং পোর্টের থেকে শুরু হয়েছে, এই লাইনটার নাম কি? বিবাস। এই বিবাস লাইন কোথায় পর্যন্ত যায়? এই যে 2টা বস্তু বানাইলেন, কটা বস্তু বানাইলেন? চার্জিং পোর্টের লাইনের নাম কি? অনেক লাইন তো আছে, আমরা যেটা ভোল্টেজের লাইনের নাম কি? বিবাস। এই যে উত্তর দিয়ে এলেন বিবাস। চার্জিং পোর্টতে চার্জিং আইসি পর্যন্ত গেছে, এটা কি লাইন? কি লাইন? আচ্ছা, তা এই লাইনের ভোল্টেজ কত থাকবো? এই যে উত্তর দিয়ে লাইছেন। তা এই ভোল্টেজ ঢুকছে যে চার্জিং আইসিতে, বোঝার জন্য কি ক্যাপাসিটার থাকে? বিএমআইডি। এই যে উত্তর দিয়ে লাইছেন, ভবিষ্যতে আমরা মনে থাকবো। ভবিষ্যতে কি দোকানে যাইলে দেখবেন কি এই ভোল্টেজে ঢুকছে নি, পিএমআইডি চেক করি, পাইলে মনে করুন চার্জিং আইসি ভালো, না পাইলে চার্জিং আইসিতে ঝামেলা আসছে। কথা বুঝতে পারছি? ব্যাটারি কানেক্টার যে ভোল্টেজটা যায়, এই ভোল্টেজের নাম কি? কি নাম? বিব্যাট। এই ভোল্টেজ কত থাকবো? তো দেন এ যদি ট্রিগার না করে ব্যাটারিতে ভোল্টেজ আইবো? এই ব্যাটারি আবার ভোল্টেজ না পাস করলে মোবাইল চলবো? তো এই দুইটা জিনিস আমরা যাই না গেলেন। এই লাইনে ভোল্টেজ কত থাকবো? আবার বিব্যাট লাইন কোথায় পর্যন্ত যায়? ব্যাটারি কানেক্টর থেকে কোন জায়গা চার্জিং আইসি বলতে। এই যে আমরা মানে ইতুস না স্পিড করে লাইতে হবো। আর এই জিনিসটা আপনি নিতে পারবেন যখন আপনি প্রশ্ন বানাবেন। খালি হারাদিন সিটে পাইছি দেখতেছি, এটা হবো না, প্রশ্ন বানাবেন। 70টা প্রশ্ন দিছে না? এখানে আমরা যা যা শিখেছি এটাতে 200 প্রশ্ন বাইর করবেন। কটা প্রশ্ন? এই প্রশ্ন বাইরের উদ্দেশ্য হলে কি আপনি শিখতেছেন, আপনি কি করতেছেন? শিখতেছেন। এই যে বিব্যাট লাইন ব্যাটারির থেকে চার্জিং আইসি পর্যন্ত আর কোনো দিকে যাইব না, আজীবনের জন্য। কার জন্য? মাঝখানে অনেক কিছু ইউজ করতে পারে, কিন্তু আজীবনের জন্য। এটা চার্জিং পোর্ট থেকে ডাইরেক্ট যাইব চার্জিং আইসিতে আজীবনের জন্য, আজীবনে। তো এইখান থেকে আমরা 4-5টা প্রশ্ন বানালাম। এই লাইনের ভোল্টেজ কত, এই লাইন কত পর্যন্ত যাবে, এই লাইনে না যালে কী হবে, এই লাইনে এটা হবে, এই লাইনে শর্ট হলে কী হবে, এই যে প্রশ্ন বানালাম। যা যা শিখেছি এর উপরে এই প্রশ্ন বানাবেন, আর মার্কেটে যাইলে এটা মনে পড়ে যাবে। কেন মানুষ মনে রাখবেন, নিউরোলজি এই ভাবনাটা আসে কথার কথা, যেরকম আগের এটা হাদিসও আসছে। যারা নামাজ যায় কিছু মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে সব মনে পড়ে যায়, হয়নি? হ্যাঁ, অনেক কিছু পড়ে যায়। এবং কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক নামাজ দাঁড়ায় দিত, অনেকে নামাজ দাঁড়ায় দিত, কি হইতো? মনে করার জন্য। সাহাবীরা ওইটা শুনছি তো না এই হাদিসটা? হ্যাঁ, তো এই জন্য নামাজ দাঁড়ানো সম্পূর্ণ। আমরা নামাজে দাঁড়াবো না, আমরা একত্রিতভাবে বসবো, মানে একা বসবো, বৈশা নিজে নিজে টিকার করব।
নিজে নিজে কী করবো পাঁচ কর, তখন দেখবো শয়তান অস্ত্র দিব, অথবা বন্ধু রূপে আইবো, বন্ধু রূপে আইবো, কইবে কি বন্ধু আয়, হয়তো বেটা পরে হারাবেন কি পরে কী হইবে, হারা তো কয়ে যে আমার কথাটা অনেক রিপিট করতে পারে, কেলে যার ভিতরে শয়তান আছে তে রিপিট করে, বা অনেক তো ব্যাকের ভিতরে শয়তান আছে, লারা তো দিতে হবে, এ লারা দিন না শয়তানটা কইব কি হ্যাঁ কইছে ইয়েন্দি ঢুকাই হিন্দি বাইর করো, তাহলে এটা মনে হয় সবচেয়ে শত্রু আপনার। এ কি তিনটা জিনিসের উপর ভিত্তি রাখবেন। এক নম্বর কম্পোনেন্ট,